يسر ولا تعسر. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আজকে তাকবীরে উলা ফত হয়েছে কার? হ্যাঁ, হিম্মত আছে নি বলার? তাকবীরে উলা ফত হয়েছে কার কার? হাত উলাও, জোরে উষা করে উলাও। হ্যাঁ, কি ব্যাপার? তাকবীরে উলা ফত হইল কেন লাগি? দাঁড়াও দাঁড়াও, দেখুক সবাই তোমরা চেহারা। দাঁড়াও দাঁড়াও, দেখি কেডা কেডা। মৌলানা সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ, দূর করো পিছনে পিছনে। তাকবীরে উলা ফত হইল কেন লাগি? আরো ফত হইব? বলো, আরো ফত হইব? ভালো করে বলো, দোয়া করবো তো। হ্যাঁ, তাকবীরে উলা ফত হইল রমজান মাস, এখন এটার জন্য কি করবা কবে? তোমরাই বলো, তাকবীরে উলা যে ফত হইল এটার জন্য কি করবা? আজীব। বলো যে হুজুর আপনি যা বলেন তাতেও তো হয়। হ্যাঁ, কয় না তো। 2 রাকাত নামাজ পড়বা, মসজিদে যাওয়ার আগে 2 রাকাত নামাজ, আর কোনদিন যেন তাকবীরে উলা না যায়। বসো। হ্যাঁ, এটি তো জরুরি। দেখলাম কে কে কেমন লেখে তো, হুজুর আপনার জন্য মন পাগল। কথা বলি, কাজ করো না তো পাগল হইলা কেমনে? মুহাব্বত কাকে বলে? মুহাব্বত কাকে বলে? সাহাবায়ে কেরামের মুহাব্বত ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলা? 20 বছর দেখা হয় নাই সাহাবার। হুজুরে পাঠায় দিছেন কোন কাজে। হযরত মুআয ইবনে জাবাল মদিনা থেকে যখন ওনাকে পাঠায়, উনি কাঁদতেছিলেন। ইয়েমনে দিনের তালিম তরবিয়তের লাগি, মানুষকে দিন শিখাইবার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য হযরতে মুআয ইবনে জাবালকে নবী আলাইহিস সালাম ইয়েমনে পাঠাইছে। আল্লাহর রাসূলের খুব প্রিয় সাহাবী ছিল। হুজুর নিজে বলছেন, আ'লামু বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। হালাল হারামের মসলা কুরআনে হাদিসে আছে। আমি যা বলছি, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হালাল হারামের ইলম মুআয ইবনে জাবালের আছে। এই বলছেন।
হুজুরের খুব প্রিয় সাহাবী ছিল, এক নজর না দেখলে পেরেশান হয়ে যায়। হুজুরে এক মসজিদের ওনাকে ইমামও বানাইছে, ওনার নিয়াবতান, সে ইমামতি করছে। যখন যায় ইয়েমনের দিকে যখন রওনা হয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইটা হাইটা যাইতেছিল, সাথে হাইটা হাইটা যাইতেছে, উটও যাইতেছে, হাইটা হাইটা যাইতেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞাইলেন, তোমাকে পাঠাইতেছি, তুমি ওখানে যায় মানুষের দিনের দাওয়াত দিবা, মসলা মসাইল বলবা, এমন মসলা তোমারে প্রশ্ন করলে কিভাবে উত্তর দিবা, কেমনে তরবিয়ত, সাহাবীরা কেমনে আল্লাহ রসুল শিখাইতেছে। ইয়া রাসূলুল্লাহ বিকিতাবিল্লাহ, কোন মসলা জিগাইলেই আমি পবিত্র কোরআন শরীফের মধ্যে এইটার মসলা তালাশ করব, এই পরে মানুষকে জানাবো। হুজুর বলছেন ফাইল্লাম তাজিদ, যদি তুমি সেই মসলা কোরআন শরীফের মধ্যে সরাসরি না পাও, খুব খেয়াল করো, কথায় কথায় এটা কোরআনে আসেনি, কোরআনে আসেনি, কোরআনে আসেনি। তোমার বাবার নাম কোরআনে থাকবো নাকি? এই প্রশ্ন গলত। অনেক মানুষে, এই যে দেখো আল্লাহ রসুল বলতেছেন তোমাকে মসলা জিগাইলে কোত্থেকে বয়ান করবা, বলছে কোরআন শরীফের থেকে। এই কোরআন শরীফে যদি না পাও, তাহলে বোঝা যায় এমন মসলা আছে যেটা কোরআন শরীফের মধ্যে সরাসরি পাওয়া যাবে না। হযরত মুআয ইবনে জাবাল বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ এমন মসলা আছে কোরআন শরীফে নাই, এটা জিজ্ঞেস। হুজুরের মকসদ নেই। এটা কি জবাব দিছে? ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যদি না পাও, কালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, তখন আমি আল্লাহ রসুল আপনার হাদিসের মধ্যে তালাশ করি। তাহলে বোঝা যায় এমন কিছু মসলা আছে যেটা কোরআন শরীফের মধ্যে সরাসরি নাই। সে যদি কেউ জিগায় কোরআন শরীফে আসেনি, কোরআন শরীফে আসেনি, এই প্রশ্নই ঠিক না। নবী আলাইহিস সালাম জিজ্ঞেসেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নাতিল্লাহ সুন্নাতি রাসূলিল্লাহ, যদি এমন মসলা হয় যেটা সুন্নতের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই, তখন মুআয ইবনে জাবাল এটা বলে নাই যে হুজুর এমন মসলা আছে যেটা হাদিসের মধ্যে নাই। আছে, অনেক মসলা আছে হাদিসের মধ্যে সরাসরি নেই। কেন হুজুর জিজ্ঞেসেন যদি সরাসরি না পাও তাহলে কোত্থেকে শিখবা? তখন বলেন আজতাহিদ ওয়ালাম আলু, তখন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার মেধার দ্বারা মসলা বাইর করব। কোরআনের আলোকে হাদিসের আলোকে ইজতিহাদ করব, মসলা বাইর করব। যেমন মনে করো আকাশ দিয়ে যেতেছে প্লেন, প্লেনে নামাজ পড়বে কিনা এই মসলা কোরআনেও নেই, হাদিসেও নাই। প্লেনই ছিল না, এই মসলা তুমি করতে পারবে। হযরতে বলতেছেন আমি কোরআন আর হাদিস রিসার্চ করব। উনি রিসার্চ করবে কেমনে? নামাজ পড়তে হইলে সিজদা করতে হয়, সিজদা এমন জায়গায় করতে হয় যে মাটির সাথে লেগে থাকে। মাটির সাথে যদি কোনো কাপড় বিছায়া দেয় তেও পড়া যায়,
মাটির উপরে যদি ফ্লোর হয় এনেও পড়া যায়, আসল মাটির সাথে তো লাগলো না। মাটির উপরে যদি কোনো কাঠের চৌকি থাকে এটার উপরে পড়ে তো হয়। ব্রিজ নিচে দিয়ে পানি যায় উপরে পড়ে তেও হয়। নৌকা যাইতেছে নদীর উপর দিয়ে স্টিমারে নামাজ পড়ে হয়। সরাসরি পানির সাথে তো এটার সম্পর্ক, জমিনের সাথে তো নাই, মাটির সাথে তো নাই। মাটির সাথে পানি লেগে রয়েছে, পানির সাথে পানিতে চলতেছে ট্রেন, মনে করো লেগে রয়েছে নৌকা, স্টিমার লড়তেছে, কিন্তু এখানে নামাজ পড়লে নামাজ হয়, এইটা হাদিসে আছে। প্লেন যাইতেছে, এটার সাথে বাতাস লেগে রয়েছে, বাতাসে তারে এভাবে উল্লে রাখছে, এই বাতাস লেগিয়া 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 মাটির সাথে লেগে রয়েছে। মুআয ইবনে জাবালের কথা অনুযায়ী তাহলে প্লেনেও নামাজ সহি হবে, যেমন স্টিমারের উপরে নামাজ ঠিক হয়, প্লেনেও নামাজ ঠিক হয়। এই যে বাইর করল, এটারে কয় ইজতিহাদ, তাফরীক। হযরত মুআয ইবনে জাবাল খুব বড় মুজতাহিদ ছিলেন, অনেক কথা ওনার জীবনের। কিন্তু যেটা আমি বলতেছিলাম, মোহাব্বত কাকে বলে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইতেছেন হাইটে হাইটে, আপনার যাইতে হবে না, আপনি থাকেন, আমি যাই। না, একটু তোমারে আগায় দিই। সুবহানাল্লাহ, জীবন ভরা এটা বলুন, উস্তাদে যদি ছাত্ররা একটু আগায় দেয় তার মন ভাগ ভাগ হয়ে যায় না? জীবন ভরা বলে আমার উস্তাদে আমারে হাঁটায়, হঠাৎ কেঁদে দিচ্ছে, খুব কাঁদতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেসেন, তুমি কান্দো? বলে, কেন কান্দো? আমি ভালো কাজে পাঠাইছি। বলে, এইটার জন্য কাঁদতেছি। আপনি যে আমাকে যাইতে বলতেছেন, আসার কথা তো বলেন না। আমাকে দিনের দাওয়াতের জন্য পাঠাইতেছেন, এক নজর আপনাকে না দেখলে আমি বাঁচি না। এশার নামাজ পড়ে এসে বসে থাকে, মাগরিবের নামাজ পড়ে গিয়ে বসে থাকে হুজুরের কাছে, খালি নামাজের সময়টা যায় আর কাছে বসে থাকে। আপনি আমার যাইতে কইছেন, আমি যাইতেছি, তো আসতে তো বলেন না। তা আমার মনে ধারণা হইতেছে আপনার সাথে আমার আর দেখা হবে না, এই জন্য কান্দন আসছে, উদয় আপনারে আর দেখবো না। আল্লাহ রসুল কোনো জবাব দেন না, আরো পেরেশান হয়েছে। বলবে না যে না 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 আসবা, দেখা হইবে না। হুজুর শুনছেন, কোনো জবাব দেন নাই, আল্লাহ রসুলও কেঁদে দিচ্ছে। বাস মুআয ইবনে জাবাল চলে গেছেন। কত বছর ছিলেন, আর আল্লাহ রাসূলের সাথে দেখা হয়। এমনই ছিলেন, ইহা তককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত হয়ে গেছে, কিন্তু উনি আসছেন না, কারণ হুজুর পাঠাইছেন, আর রিটার্ন তো আদেশ নেই। ইহা তককে হযরতে আবু বকর সিদ্দিকের যুগ গেছে, উনিও ডাকেন নাই। উমর ফারুকের যুগে উমর ফারুকের কাছে উনি বলছেন যে আমাকে যদি একটু অনুমতি দিত, আমি একটু জিয়ারত করতে আসতাম। সেও অনুমতি চাইছে। তাই বলছে, ঠিক আছে, আপনি যথেষ্ট এখানে কাজ করছেন, আমি আপনার বদলি করে দিলাম, আপনি আসেন জিয়ারত করেন। ইয়ামানের থেকে এসে মদিনায় এসে জিয়ারত করতে যায় বেহুশ হয়ে পড়ে। এরপরে উনি থাকেন না, জিয়ারত করে উনি শাম চলে গেছে। অনেকে অনুরোধ করছে মদিনায় থাকতে থাকেন, বলে এখানে থাকলে আমি নিজেকে
সহ্য করতে পারবে, তাহাম্মুল করতে পারবে। বেলালে হাফসির এই অবস্থা। নবী আলাইহিস সালামের ওফাতের পরে উনি আর থাকেন নাই। কারণ হযরত আবু বকরের মনে করো পায়ে ধরে রাখছে, আল্লাহর রাসূল নাই এনে থেকে কি করুন। খুব কাঁদতেন। হযরত আবু বকর সিদ্দিক তো বলে টলে রাখছিলেন, কিন্তু ওমর ফারুকের যুগে উনি বলে যে আমার এখানে সহ্য হয় না। চুনাসে উনি চলে গেছেন, শামে চলে গেছেন। পরে একবার মানুষে বলে আল্লাহর কাছে তো কোনো নাই, ইতিহাস তো ইতিহাসই। একবার নাকি হযরতে বেলালে হাবশী স্বপ্নে দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এত জাফা, তুমি এত পাষণ্ড, আমার মৃত্যুর পরে তুমি একদিন জিয়ারত করতে আসলা না। সুবহান, হইতেই পারে, বহু ঘটনা এরকম হয়। আল্লাহ রসুলে মনে করে যারা দিনের কাজ করে ইখলাসের সাথে, মহব্বতের সাথে, এবং নিজের আমল সহি থাকে, প্রায়ই তারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পায়। কলিজাটা পাক থাকতে হইব, কলিজাতে হিংসা থাকতে পারবো না। ইয়া বুনাইয়া ইন শি'তা আন তুসবিহা তুমসিয়া ওয়ালা ইয়াকুন ফি কলবিকা গাশশুন। হে আমার সন্তান, সকাল বিকাল কোন সময় যেন তোমার দিলের মধ্যে কারো প্রতি হিংসা না থাকে, কিনা না থাকে। এটা আমার সুন্নত, হাযিহি মিন সুন্নতি, এটা আমার চরিত্র। সুন্নত মানে এটা আমার আদর্শ, এটাই আমার আসল চরিত্র, যে আমার দিলের মধ্যে কারো প্রতি ক্ষোভ নাই, দিলের মধ্যে কারো প্রতি ঘৃণা নাই, দিলের মধ্যে কারো প্রতি পরশ্রী কাতরতা নাই, হিংসা নাই, হাসাদ নাই। এটাই আমার আদর্শ, মূল আদর্শ এটাই। যদি দাবি করো তুমি আমার, তাহলে এই সুন্নাত যেন তুমি পালন করো, এই আখলাক যেন তোমার হয়, কারো প্রতি যেন তোমার মনে গাশ না থাকে, কিনা না থাকে, হিংসা না থাকে, প্রতিশোধ গ্রহণ করার মনমানসিকতা যেন না থাকে। আল্লাহু আকবার। আপনারা আমার সামনে বসে রয়েছেন, এই একটা কাজ যদি আমরা করতে পারি, ইসলাহে নফস কাকে বলে? লম্বা লম্বা তেলাওয়াত, জিকির, আজকারে ইসলাহে নফস। গুনাহ বর্জন করলে ইসলাহে নফস। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো গুনাহ বাদ দেওয়া। গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো অহংকার, যে অহংকারের কারণে মানুষের দিলের মধ্যে হিংসা আসে, পরশ্রী কাতরতা আসে, অন্যের প্রতিশোধ গ্রহণ করতে মনে চায়, কষ্ট দিতে মনে চায়, হ্যায় প্রতিপন্ন করতে মনে চায়। এটা কিবিরের কারণে হয়, হাসাদের কারণে হয়, এটা শয়তানের সিফত। এই জন্য আল্লাহ রাসূল এই হাদিসে বলতেছেন যে আমার মূল আদর্শ হইল অন্তরের ভিতরে কারো প্রতি বিদ্বেষ থাকতে পারবে। এই হলো ইসলাহে কলবের অর্থ। ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাউল হাদীদ কিলা ইয়া রাসূলুল্লাহ ফামা জিলাউহা কালা কাসরাতু তিলাওয়াতিল কুরআন শরীফ, খুব তেলাওয়াত করো, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির করো, ওয়াস সালাত, নামাজ পড়ো, তাতে দিল নূরান্বিত হবে, দিল গাশ মুক্ত হবে।
দিল হিংসা মুক্ত হবে। দিল যদি হিংসা মুক্ত হয়ে যায় তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। তোমার দিলে হিংসা, প্রতিশোধমুখী সম্ভব না। কেমনে দূর করবা? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। এই দিলের কাসওয়া কেমনে দূর করবা? হিংসা কেমনে দূর করবা? এর তো তিনটা কইলাম। দিলের মধ্যে পাষণ্ডতা কোত্থেকে আসে, হিংসা কোত্থেকে আসে, অহংকার কোত্থেকে আসে, অযাচিত রাগ কোত্থেকে আসে, স্বজন প্রীতি কোত্থেকে আসে, স্বেচ্ছাচারিতা কোত্থেকে আসে? কাসওয়াত থেকে আসে। এটা দূর করার তরিকা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, জিক্রে খাস, জিক্রে আম। উলামায়ে কেরামের জন্য দিলের তালা খোলার জিকিরের নাম হইল তিলাওয়াত। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার মকতুবাতের মধ্যে বলছেন যে আলেমদের ইসলাহ সম্ভব না, আলেমদের কলবের ইসলাহ সম্ভব না কাসরতে তিলাওয়াত না করলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলে যে দৈনিক 3 খতম করতেন। রমজানে 60-62 খতম করতেন। যেখানে মৃত্যু হয়েছে ওই জায়গাটার মধ্যে 7000 বার করছেন খতম। সারা জীবনে 40 অথবা 70,000 বার করছেন। ইমাম বুখারীর এই অবস্থা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, আমাদের শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ওই হইতে পারে আলেমদের যে কাসরতে তেলাওয়াত করে। উনি বলেন দের আয়াত মগর পায়দার বাসাত। আলেমদের উচিত তার কলবের ইসলার জন্য তেলাওয়াতের মামুল করা। দৈনিক 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। না পারো অন্তত পক্ষে 2 খতম করো। আর দেখে পড়তে হবে। 40 দিনে একবার দেখে খতম করা জরুরি, নাইলে মাকরুহ হয়। হাফেজদের জন্য দেখতে হবে। চোখের আর দেখার সাথে একটা বরকতের মিল আছে। মসনুন হাফেজ হইলেও দেখে প্রতি 40 দিনে একবার কোরআন খতম করা, 40 দিনে একবার, এটা জরুরি, নাইলে মাকরুহ তাহরির তানজিহ হয়। দেখে করতে হয়। দেখার মধ্যে একটা জরুরত আছে। মুজাদ্দিদ আল-ফিসানি সাহেব বলছে। আর পাবলিকের জন্য যারা কোরআন শরীফ তেলাওয়াত বেশি জানে না তাদের জন্য জিকরুল্লাহ ভালো বেশি। তেলাওয়াতে দিলে সারা দিনে মিলে ঘুরে ঘুরে এক পাড়াও করতে পারত না। তাই একদিকে তার তেলাওয়াত শুদ্ধ করাবে, অপর দিকে তাকে ওজিফা দিবে। তাদের জন্য ওজিফা যেটা আম, মেসালান লা ইলাহা ইল্লাল্লাহ, যেগুলো পীর সাহেবরা দেয়, এটা আওয়ামুন নাসের জন্য মুফিদ, শরীউত তাসির, তাড়াতাড়ি আসর হয়, কিন্তু দের না পায়, থাকে না বেশিক্ষণ, বেশিক্ষণ থাকে না, এটা স্থায়ী হয় না। কিন্তু মোটামুটি যাতে তাদের মধ্যে দিনের তাসির হয়, এই জন্য তাদের ওই সমস্ত ওজিফা বেশি দাও। 5 আনফাসের কথা বলে, এই যুগে 5 আনফাস মমনু। বাকি জিকিরে 12 তসবির জিকির,
এটা মুফিদ আওয়ামুন নাসের জন্য, ওলামাদের জন্য। ওলামাদের আসল হইল তিলাওয়াতে কোরআন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আলেমরা খেয়াল করো, আল্লাহ রসুল যখনই কিছু আল্লাহর কাছে নিজের হৃদয়ের প্রয়োজনের কথা বলছেন, আল্লাহ সোজা কোরআন শরীফ তেলাওয়াতের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ, তোমার কিতাব কুরআন সব দেখে মনে হয় পৃথিবীতে আর নবী আসবে না, মাত্র একজন নবী বাকি আছে। সব নবী দুনিয়াতে এসে গেছে, একজন বাকি আছে। আমার ছেলে দুইটা, একটা হইল ইসহাক, তার বংশে অনেক নবী। বড় ছেলে ইসমাইল, এর জীবনটাই বড় দুঃখজনক জীবন, কাছে রাখতে পারি নাই, জঙ্গলে মক্কায় এনে ফেলাইতে ছোট সময়। এর কোনো বউ নাই, বেবি নাই, কিছু নাই, কোনদিন হবে, কিন্তু নবী তো নাই। সব নবী তো ইসরায়েলি বংশে, সব নবী ইসহাকের বংশে আছে। আমার বড় ছেলে, ছোট ছেলে, বড় ছেলে ইসমাইলের বংশে তো কোনো নবী নেই, শুধু একজন নবী বাকি আছে, একজন। কিন্তু এই একজন পাল্লায় উঠলে বেক নবীর চেয়ে বেশি ভাগ। তখন উনি আল্লাহর কাছে হাত উঠেছে, ربنا وابعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। এবারে আজীব আয়াত, ছাত্র পুরো জায়গা খেয়াল করো। রব্বানা, এত রাব কইলে বুঝই মারে ডাক দেওয়ার। রব্বানা রে মানে মাকে ডাক দেওয়া, বহুত আশায়, যার কাছ থেকে ফিরত হয় না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, হে আল্লাহ, ইসমাইলের বংশের থেকে একজন নবী দাও। বোঝা গেল সন্তানের জন্য ভালো দোয়া করা, রুহানি সন্তান, ছাত্রদের জন্য, মুরিদের জন্য দোয়া করা চাই, আপন সন্তানের জন্য দোয়া করা চাই। বদদোয়া করতে নাই, এই 3-4 জায়গায় বদদোয়া নাই। নিজের সন্তানের জন্য বদদোয়া করতে নাই, যত কষ্টই হোক। ছাত্রের বদদোয়া করতে নাই, উস্তাদের, পিসাব মুরিদের জন্য বদদোয়া করতে নেই, কোনদিন করতে নেই, কবুল হয়ে যায়। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান আযীমান, রাসূলান আযীমান, তানবিন লিত্তাযীম। ওয়াবআথ ফীহিম ফি উসরাতি ইসমাঈল, ربنا وابعث فيهم رسولا عظيما من أنفسهم। কবিলা জুরহুমের বিয়া করছে এই বংশের থেকে। ইয়াতলু, আল্লাহ আমার ওয়াদা, হ্যাঁ কি কাজ করবে? আরে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায়, দায়িত্ব মঞ্জুর করে আনতেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, সে কোরআন শরীফ মানুষকে তেলাওয়াত করে শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর কোরআন শরীফের অর্থ শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, আমল করার তরিকা শিক্ষা দিবে, সুন্নাত। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে গুনাহমুক্ত করবে, সুহবতে রাইখা, মুজাহাদা করায়া, চিল্লা করায়া, কাছে রাইখা মুজাহাদা করায়া ওদেরকে
আল্লাহর ওলি বানায় দিবে। এই 4টা কাজ করবে। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাথে ওয়াদা করছে, এই ওয়াদা কবুল হয়েছে। যখন আল্লাহ রসুল আসলেন, ইসমাইলি বংশে আসছেন, তখন আল্লাহ কি বলে? ইব্রাহিম তো বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক 1 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব 2 ওয়াল হিকমাতা 3 ওয়া ইউযাক্কিহিম 4। এই 4 কাজের লাগি আমি ওয়াদাবদ্ধ, আমার সন্তান নবী বানায় দেন, এই 4টা কাজ করবে। আল্লাহ নবী পাঠাইছেন ইসমাইলের বংশে, পাঠায় আল্লাহ কি বলে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই 4টা। হে দুনিয়ার মুসলমান, আমি নবী পাঠাইছি দুনিয়ার মানুষের ইসলার জন্য। তার দাদা আমার সাথে ওয়াদা করছে, সেই ওয়াদা অনুযায়ী ওই 4 দায়িত্ব দিয়ে আবার পাঠাইলাম। ওখানেও 4টা, এখানে কয়টা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। সবচেয়ে বড় ইহসান মানুষের উপরে, বিশেষভাবে মুসলমানের উপরে তিনি ইহসান করছেন, বিশ্ব নবীকে তোমাদের জন্য পাঠাইছেন। সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে গুনাহমুক্ত করবে, মানুষকে মুজাহাদা করাবে। খানকাহি নিজামে যেটা আমাদের দেশে চালু আছে, হক্কানি পীর সাহেবদের কাছে বয়াত হয়, তারা আমল দেয়, এই হলো ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের অর্থ শিক্ষা দিবে, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবে। এর বাইরে কোনো ইসলাহে নফস নাই। এই 4 কাজের বাইরে কোনো ইসলাহে নফস নাই। এই 4টা না করলে হবে না। কিন্তু আলেমরা বুঝো, এখানে একটু পরিবর্তন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছিলেন, তখন বলছেন ওয়া ইউযাক্কিহিম, একদম শেষে ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব 2 ওয়াল হিকমাতা 3 ওয়া ইউযাক্কিহিম 4। কিন্তু আল্লাহ যখন নবী বানায়া পাঠায় দায়িত্ব দিয়েছেন, তখন তরতিব উল্টে গেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুনো জায়গায় তেলাওয়াত 1 নম্বর। বুঝা গেল? তেলাওয়াত সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সব আমলের মধ্যে খালি আল্লাহর কাছে নবী যতবার জানাইছেন, এই পেরেশানি কেউ তেলাওয়াত করো, যুদ্ধে পরাজিত হইতেছে কেউ তেলাওয়াত করো, অভাব দেখা দিচ্ছে কেউ তেলাওয়াত করো, সমাজের ভিতরে বিভ্রান্তি কেউ তেলাওয়াত করো। খালি এক হুকুম। এদের সাথে এদের কি সম্পর্ক আল্লাহ জানে। এইখানে ওয়া ইউযাক্কিহিম 2 নম্বরে নিয়ে আসছে। ওখানে শেষ নম্বরে ছিল, এখানে 2 নম্বরে আনছে। কেন? 2টা কথা বুঝাই বলি। 1 নম্বর হইল তাজকিয়া, কলবের ইসলার তাল্লুক। দুনিয়াতে যত আমল আছে সবচেয়ে বেশি তেলাওয়াতের সাথে, তেলাওয়াতের দ্বারা হয় ইসলাম বেশি। নম্বর 2, সবাই আলেম হইতে পারে না, কিন্তু তাজকিয়া সবার জন্য জরুরি।
আয়াতে 4 নম্বরে রাখা হয়েছে, তাতে বোঝা যায় আলেমরা এদের তাজকিয়া। যারা আলেম হইতে পারে নাই তাদের তাজকিয়া লাগবে না? কোরআন শরীফ তেলাওয়াত তো সবার জন্য লাজিম, কিন্তু কোরআনের অর্থ শিখা সবার জন্য লাজিম না, আলেম হওয়া সবার জন্য লাজিম না, সুন্নতের বড় আলেম হওয়া সবার জন্য লাজিম না। কিন্তু দুইটা জিনিস লাজিম, একটা হলো তিলাওয়াত, একটা হলো নফসকে ইসলাহ করা। এই জন্য এই দুইটার একসাথে গেলে, তাই আলেম না হয়েও তাজকিয়া নফস লাগবে। মানুষ মাত্রই মানবতা লাগবে, মুসলমান মাত্রই তার দিলের ইসলাহ লাগবে, চাই সে আলেম হোক চাই সে দোকানদার হোক। এই জন্য তেলাওয়াতের সাথে আল্লাহ যখন বলছেন তাজকিয়াকে নিয়ে আসে, তাজকিয়ার অর্থই তাসাউফ, তাজকিয়া তাসাউফের অর্থই আধ্যাত্মিক সাধনা, যেটার জন্য ইসলাহি মাজালিস হয়। আর আমি বলি কি, ইসলার অর্থ কি, সলার অর্থ কি, ইসলার অর্থ কি? সলা মানে নেকি, ইসলাম অর্থ নেকি না, ইসলাম অর্থ হলো গুনাহ দূর করে দাও। আলিফ ইসলাহ ফালের কিসের জন্য আছে? সলবের জন্য আছে। কি দূর করা? গুনাহ দূর করে দেওয়ার নাম ইসলাম। রমজানের আসল মাকসুদ বহুত ইবাদত না, গুনাহ বর্জন। কোনদিন আল্লাহ হওয়া যাবে না গুনাহ থাকলে। গুনাহ যদি না থাকে, এক ওয়াক্তও যদি তাহাজ্জুদ না পড়ে, বিশাল আল্লাহর ওলি হয়ে যাবে। 1000 রাকাত তাহাজ্জুদ পড়ে কিন্তু গুনাহ করে, হ্যান বলে আছে, খালি কে আঙ্গুলটা লাগলে বললে যে কি হয়ে যায়, হ্যান বল। ব্যাগটা হাত লাগতে হয়, 1 গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা বিষ পড়ে গেলে। ভাইয়েরা আমার, সব জিনিসের মৌসুম হয়। আম কাঁঠালের মৌসুম আছে না, তখন বাজারে গেলে খুব পাওয়া যায়। পয়সা থাকলে পরে শেষে জন আর ব্যস্ত না, আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। রমজান মাস হলো মৌসুম। যত দিন যাইতেছে আল্লাহর খাজানা, আল্লাহর খাজানার থেকে বেলা হিসাব আল্লাহ পাক বরকত, সওয়াব, রহমত এইগুলো ছাড়তেছেন। যত সময় যাইতেছে আল্লাহ খালি গোলান তো খালি হয় না, খালি হয় না, খালি হয় না। আউয়ালুহু রাহমা, প্রথম আল্লাহর রহমতের কথা কইছে। আউয়ালুহু মাগফিরা কইতে বললো না? মাগফিরা কইলে সব ভয় পেয়ে যাব। মাগফিরার অর্থ হলো গুনাহ মাফ। তো আল্লাহর গুনাহ করছি এটা ভয় লাগে না শুনলে? আল্লাহ লয় নাই। আল্লাহ বলে আসো আসো, কে কি জানি না, আমার কাছ থেকে রহমত লয়ে যাও। যখন 10 দিন রহমত নিয়ে আল্লাহর সাথে খাতির খুতির হইছে, তো মজাক করে কোনে তুই না এরকম ছিলে? তো আল্লাহ বলে তুই না আমার আজকের রহমতের জন্য আইলি, সারা বছর না আমার সাথে বেয়াদবি করলি, মাফ করে দিলাম তাড়াতাড়ি কইরে। কিন্তু 10 দিন 20 দিন চলে যাইতেছে, আল্লাহর খাজানা এখনো ভরপুর। তখন আর রহমত আর মাগফিরাত নাই, সমানে রেজিস্টার জান্নাত জান্নাত জান্নাত, ইতকুম মিনান নার ইতকুম মিনান নার। সময়ে কুলাইতেছে না, সব হাত দেবা সব জান্নাতে লিখে দেবে। হাসতেছো আর শুনতেছো, খুব মজা পেতেছো, আর তাকবীর লফত করো বেহুদাল্লাযিনা আমানু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইলাহি আমাদের তিলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দাও। আল্লাহ তোমার কবজা কুদরতে আমাদের জবান, এই জবান দিয়া গুনাহ হয়, মিথ্যা হয়, কুটনামি হয়, গীবত হয়, এদিক থেকে আমাদের মাফ করে দাও। আল্লাহ
আল্লাহ পাক আমাদের কলিজা দিলকে পাক সাফ করে দেন, আল্লাহ ঘাস মুক্ত করে দেন। হুজুরের চরিত্র আমাদের যারা প্রকাশ পায়, আমাদের কারণে আল্লাহ রসুলের অপমান না হয়, লজ্জিত না হয় আল্লাহ রসুল যদি শরম পায় আমাদের দ্বারা, তা আমরা কার কাছে শাফাত চাবো? কে আমাদের শাফাত করবে? কিভাবে ওনাকে আমরা মুখ দেখাবো? উনি লজ্জা পাবেন তো? আপনি কি চান আপনার হাবিব লজ্জা পাক? মোটেই চান না। আপনার কুদরত আছে, আমাদেরকে পাক সাফ করে দেন। রমজানের মাস যায় যায় অবস্থা হয়ে গেছে, ইয়া আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দেন, আন্তরিক সুস্থতা দেন। সব ভাইদেরকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন, যুবতীদের মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, বৃদ্ধ বৃদ্ধাদেরকে মাফ করে দেন, ব্যবসায়ীদেরকে মাফ করে দেন, দোকানদার মাফ করে দেন, কৃষকদের মাফ করে দেন, অফিসারদের মাফ করে দেন। আল্লাহ আমরা যারা পাগলের মতো তোমার দরবারে হাত উঠায়া নামাজের পরে কান্দাকাটি করি, আল্লাহ আল্লাহ তুমি তো বলছো মুখ বেকায়া রাখলেও তুমি পছন্দ করো। আল্লাহ আমার সাথীগুলোরে তুমি কবুল করো, যতদিন হায়াত ইমানের সাথে দেওয়া, আল্লাহ কবরে যাওয়ার সময় ইমান নিয়ে যাইতে পারি, হাসরের ময়দানে এইভাবে সব একসাথে হইতে পারি, তোমার হাবিবের দরবারে যেতে পারি, তার মজলিসে বসতে পারি, মৃত্যুর আগে মক্কা মদিনার জিয়ারত নসিব করায়া ইয়া আল্লাহ জান্নাতি জীবন দান করো আমাদের সবাইকে। হুফাজে কেরামদেরকে, ওলামায়ে কেরামদেরকে, মুআল্লিমিনদেরকে, বিভিন্ন বিভাগের ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করো, এদের দিল নরম করে দাও। এরা বাড়ি ছেড়ে মাদ্রাসায় চলে আসছে, আল্লাহ এদেরকে ওলি আল্লাহ বানায়া বাইর করে এখান থেকে। ইয়া আরহামার রাহিমিন, যারা অসুস্থ শেফা দাও, অভাবীদের হালাল রিজিক দাও। অনেক সাথীরা মারা গেল আল্লাহ, আল্লাহ কখন কার মৌত আসে জানা নাই, তৈয়ারি বলতে কিছু নাই। ইয়া আল্লাহ বেলা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক